হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জেন স্টাডি বাংলা। সামনেই তোমাদের লেডি কনস্টেবল মেন্স, তার জন্য আমরা প্র্যাকটিস সেট করাচ্ছি। জিকে প্র্যাকটিস সেট আজকে 2 করানো হবে। আগের দিন প্র্যাকটিস সেট 1 করানো হয়েছিল, তোমরা অবশ্যই প্র্যাকটিস সেট 1টা দেখে নেবে। আজকে জিকে প্র্যাকটিস সেটের ইম্পর্টেন্ট 50টা কোশ্চেন থাকবে, যেটা তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট হবে এবং প্রত্যেকটা কোশ্চেন ডিটেলসে করানো হবে। তো চলো দেখে নিই, প্রথম কোশ্চেন থেকে শুরু করি। তোমাদের বলে দিই, আমাদের কম্বাইন্ড ব্যাচ লঞ্চ করা হলো। যদি কেউ জয়েন হতে চাও, এনরোল করতে চাও, তাহলে এই নাম্বারে যোগাযোগ করবে। যদি কেউ ইউটিউব থেকে জয়েন করতে চাও, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে। চলো, ডিটেলস দেওয়া আছে এখানে, তোমরা এখানে পজ করে দেখে নিতে পারবে। ঠিক আছে, প্রথম কোশ্চেন দেখে নিই। প্রথম কোশ্চেন কী বলেছে, কোনো পদার্থের জাড্যতা কিসের উপর নির্ভরশীল? কোনো পদার্থের জাড্যতা ভরের উপর নির্ভরশীল। অপশান ডি, ভরের উপর নির্ভরশীল। যারা প্রিমিয়ার দেখছো অবশ্যই কমেন্ট করবে। দেখো, ভর জাড্যতা বৃদ্ধি পেলে ভরও বৃদ্ধি পাবে। জাড্যতা যদি বৃদ্ধি পায় তাহলে ভরও বৃদ্ধি পাবে। কোনো পদার্থের জাড্যতা বৃদ্ধি পেলে ভরও বৃদ্ধি পাবে। নেক্সট কোশ্চেন, আলেকজান্ডার কতদিন ভারতে ছিলেন? আলেকজান্ডার 19 মাস ভারতে ছিলেন। আলেকজান্ডার কত সালে ভারতে এসেছিলেন? কত বিসিতে? 327 বিসিতে এসেছিলেন ভারতে এবং 19 মাস ছিলেন। কার সময় এসেছিলেন? ধননন্দর সময়। ধননন্দর সময় এসেছিলেন। আচ্ছা, তার মৃত্যু কবে হয়েছিল? 323 বিসিতে। 23 বিসিতে। এবং আলেকজান্ডার ও পুরুর মধ্যে একটি যুদ্ধ হয়েছিল ঝিলাম নদীর তীরে। সেটা কবে হয়েছিল? 326 বিসিতে। এখন তোমরা ভাবতে পারো যে 323 বিসিতে, যারা জানো না তারা হয়তো ভাবতে পারো যে 323 বিসিতে মৃত্যু হয়েছে এবং 326 বিসিতে যুদ্ধ হয়েছে, এটা কীভাবে সম্ভব? অ্যাকচুয়ালি বিসি মানে বিফোর ক্রাইস্ট উল্টো দিকে চলে। 327 বিসিতে ভারতে এসেছিলেন, 326 বিসিতে পুরুর সাথে যুদ্ধ হয়েছিল, যেটা হিদাসপিসের যুদ্ধ নামে পরিচিত, এবং 323 বিসিতে তার মৃত্যু হয়েছিল। আলেকজান্ডারের মৃত্যু হয়েছিল 323 বিসিতে। ঠিক আছে, মনে রাখবে, প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট আছে। নেক্সট কোশ্চেন, আমেরিকা কে আবিষ্কার করেন? আমেরিকা আবিষ্কার করেন কলম্বাস। আমেরিকা আবিষ্কার করেন কত সালে? 1492 সালে আমেরিকা আবিষ্কার করেন। নেক্সট, কম্পিউটারের জনক কাকে বলা হয়? কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে। কম্পিউটারের জনক বলা হয়। কত সালে প্রথম তিনি কম্পিউটার আবিষ্কার করেন? 1946 সালে। প্রথম কম্পিউটারের নাম কি, যদি এক্সামে কোশ্চেন আসে? প্রথম কম্পিউটার হলো মার্ক 1। নেক্সট কোশ্চেন, ঋগ্বেদের কয়টি স্রোত নিয়ে গঠিত? ঋগ্বেদ কয়টি স্রোত নিয়ে গঠিত? আচ্ছা, এখানে অপশানটা নেই। ঋগ্বেদ 1028টি স্রোত নিয়ে গঠিত এবং চ্যাপ্টার কয়টা আছে? 10টি চ্যাপ্টার। মনে রাখবে, 10টি চ্যাপ্টার এবং 1028টি স্রোত নিয়ে গঠিত। ঠিক আছে, এবং সবথেকে প্রাচীন ঋগ্বেদ হলো সবথেকে বেদের মধ্যে সবথেকে প্রাচীন হলো ঋগ্বেদ। প্রাচীন। ঠিক আছে, বর্ণাশ্রম, তারপর 10 রাজার যুদ্ধ, এইসব ঋগ্বেদের থেকে পাওয়া যায়। গায়ত্রী মন্ত্র ঋগ্বেদের থেকে পাওয়া যায়, জানা যায়। নেক্সট কোশ্চেন, গুপ্ত রাজবংশের নিম্নলিখিত শাসকদের মধ্যে কে গুপ্ত যুগ শুরু করেছিলেন? গুপ্ত যুগ কে শুরু করেছিলেন? আচ্ছা, এখানে অপশান হবে শ্রীগুপ্ত। গুপ্ত যুগের ফাউন্ডার ছিলেন শ্রীগুপ্ত। ঠিক আছে, শ্রীগুপ্ত, কিন্তু সবথেকে তাকে ফাউন্ডার ধরা হয় না হিসাব মতো। তা ফাউন্ডার ধরা হয় চন্দ্রগুপ্ত প্রথমকে, বা প্রথম চন্দ্রগুপ্তকে। যদি শ্রীগুপ্ত অপশানে থাকে তাহলে শ্রীগুপ্ত দিবে, এবং যদি প্রথম চন্দ্রগুপ্ত থাকে তাহলে প্রথম চন্দ্রগুপ্ত দিতে পারো। ঠিক আছে, তাহলে শেষকে
শেষ হলো স্কন্দগুপ্ত, এটা মনে রাখবে, শেষ গুপ্ত রাজবংশ স্কন্দগুপ্ত। নেক্সট কোশ্চেন, আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের যুদ্ধ হয়েছে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের যুক্ত হয়েছে কোন খাল? যুক্ত হয়েছে পানামা খাল, অপশন ডি পানামা খাল। নেক্সট, সৌরজগতের একমাত্র গ্রহ যা পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে সেটি কোনটি? একমাত্র গ্রহ যেটি শুক্র পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে, বাকি সব পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। নেক্সট কোশ্চেন, গ্রাউন্ড জিরো কোথায় অবস্থিত? গ্রাউন্ড জিরো নিউ ইয়র্কে অবস্থিত, অপশন বি নিউ ইয়র্কে অবস্থিত। WHO হু এর সদর দপ্তর কোথায়? WHO সদর দপ্তর জেনেভাতে, WHO সদর দপ্তর। আচ্ছা, যারা PDF চাও তারা PDFটা কোথায় পাবে আমি ভিডিও শেষে জানিয়ে দেবো তোমাদের, ঠিক আছে? হুয়ের সদর দপ্তর জেনেভাতে অবস্থিত। নেক্সট কোশ্চেন, সূর্য ও পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হবে? সূর্য ও পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব হবে 4 জানুয়ারি। 4 জানুয়ারিতে ন্যূনতম দূরত্ব এটা হলো অনুসুর অবস্থান, ঠিক আছে? অনুসুর অবস্থান, এবং সবথেকে বেশি দূরত্ব হলো অপসুর অবস্থান বলে। অপসুর অবস্থান বলে সবথেকে বেশি দূরত্ব। তাহলে সবথেকে বেশি দূরত্ব কোন দিন হয়? 4 জুলাই। নেক্সট কোশ্চেন, প্রথম বাঙালি মহিলা PhD করেন তিনি হলেন কে? PhD করেন প্রথম বাঙালি মহিলা হলো প্রভাবতী দাশগুপ্ত, অপশন সি প্রভাবতী দাশগুপ্ত। নেক্সট কোশ্চেন, পারসেক যা মাপার একক কী মাপা হয়? পারসেক কোনটি মাপা হয়? পারসেক দিয়ে কোনটি মাপা হয়? ঠিক আছে, যারা প্রিমিয়ার দেখছো অবশ্যই তাড়াতাড়ি করে কমেন্ট করবে। আচ্ছা, পারসেক মাপা হয় নক্ষত্রের মধ্যে দূরত্ব, পারসেক মাপা হয় নক্ষত্রের মধ্যে দূরত্ব, ঠিক আছে, অপশন বি। নেক্সট কোশ্চেন, গান্ধী আরউইন চুক্তি কোন আন্দোলনের সাথে জড়িত? গান্ধী আরউইন চুক্তি কোন আন্দোলনের সাথে জড়িত? গান্ধী আরউইন চুক্তি আইন অমান্য আন্দোলনের সাথে যুক্ত, অপশন এ আইন অমান্য আন্দোলনের সাথে যুক্ত। আইন অমান্য আন্দোলন কত সালে হয়েছিল? মনে রাখবে 1930 সালে। 1930 সালে 12ই মার্চ 1930 সালে। কোথায় হয়েছিল? ডান্ডিতে লবণ ভঙ্গের মাধ্যমে এই আন্দোলন শুরু হয়েছিল, আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল। সবরমতী আশ্রম থেকে শুরু হয়েছিল, মনে রাখবে এটা সবরমতী আশ্রম। নেক্সট, মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ কার ছিল? কলকাতা মেডিকেল কলেজ কার উদ্যোগ ছিল? লর্ড উইলিয়াম বেন্টিংয়ের উদ্যোগ ছিল মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ। কত সালে তৈরি হয়েছিল? 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ তৈরি হয়েছিল। নেক্সট, শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? শিবকুমার শর্মা সন্তুর বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন, অপশন ডি সন্তুর বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন। নেক্সট কোশ্চেন, এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে খুব আসে, শিবকুমার শর্মা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? নেক্সট, বাংলায় প্রতিষ্ঠিত প্রথম বিপ্লবী সমিতি কোনটি ছিল? প্রথম বিপ্লবী সমিতি কোনটি ছিল বাংলায়? প্রথম বিপ্লবী সমিতি ছিল অনুশীলন সমিতি। কত সালে? 1902 সালে। 1902 সালে বাংলায় প্রথম বিপ্লবী সমিতি হয়েছিল। সতীশচন্দ্র বসু তৈরি করেছিল, সতীশচন্দ্র বসু।
ঢাকায় অনুশীলন সমিতি কে তৈরি করেছিল? এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। ঢাকায় অনুশীলন সমিতি তৈরি করেছিল পুলিন বিহারী দাস। পুলিন বিহারী দাস ঢাকায় অনুশীলন সমিতি তৈরি করেছিল কত সালে? 1906 সালে। নেক্সট, সর্বাপেক্ষা স্থিতিশীল ধাতু কোনটি? সর্বাপেক্ষা স্থিতিশীল ধাতু কোনটি? সর্বাপেক্ষা স্থিতিশীল ধাতু হলো সোনা। সর্বাপেক্ষা স্থিতিশীল ধাতু। নেক্সট কোশ্চেন, ইংরেজরা করমণ্ডল উপকূলের নাম কি দিয়েছিল? ইংরেজরা করমণ্ডল উপকূলের নাম দিয়েছিল কর্ণাটক। অপশন সি, কর্ণাটক। বাংলায় প্রতিষ্ঠিত প্রথম বিপ্লবী সমিতি কোনটি? আচ্ছা, এটা হয়ে গেছে অনুশীলন সমিতি, এটা রিপিটেড আছে কোশ্চেনটা, অনুশীলন সমিতি হবে। ঠিক আছে। নেক্সট, ভারত সরকারের অরণ্য গবেষণাগার কোনটি? কেন্দ্রটি কোথায় অবস্থিত? অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত? দেরাদুনে অবস্থিত। অপশন ডি, দেরাদুনে অবস্থিত। কোথায় দেরাদুন আছে? ইউটি, মানে উত্তরাখণ্ডের দেরাদুনে অরণ্য গবেষণাগার অবস্থিত। দেখো, এই দেরাদুনে উত্তরাখণ্ডের একটা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স খুব আসে, যেটা হলো সবথেকে পাওয়ারফুল একটা টেলিস্কোপ বসানো হয়েছে। সেটা কোথায়? দেবাস্থল ঠিক আছে, দেবাস্থল 3.6, এটা মনে রাখবে। সবথেকে পাওয়ারফুল টেলিস্কোপ বসানো হয়েছে ভারতে। কোথায়? দেবাস্থলে, উত্তরাখণ্ডে আছে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি জলসেচ করা হয়? জলসেচ কোথায় বেশি করা হয়? উত্তরপ্রদেশে জলসেচ বেশি করা হয়। অপশান ডি। নেক্সট, মাইথন বাঁধ কোন রাজ্যে অবস্থিত? মাইথন বাঁধ ঝাড়খণ্ডে অবস্থিত। দেখো, মাইথন মনে রাখবে, মাইথন এবং তিলাইয়া, মাইথন বাঁধ এবং তিলাইয়া বাঁধ, এই দুটি বাঁধ কোন নদীর উপরে আছে? বরাকর নদীর উপরে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বরাকর নদীর উপরে আছে, মনে রাখবে। মাইথন বাঁধ এবং তিলাইয়া বাঁধ। আচ্ছা, যদি মনে রাখতে না পারো তাহলে এভাবে মনে রাখবে, টিবি এবং এমবি। ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো, টিবি এবং এমবি। তো মোবাইলের টিবি এমবি এটা জানো তোমরা, এভাবে মনে রাখতে পারো। নিচের কোন ব্যক্তি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছিলেন? বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছিলেন ভিভি গিরি। অপশন ডি, নীলম সঞ্জীব রেড্ডি। অপশন ডি, নীলম সঞ্জীব রেড্ডি। নেক্সট কোশ্চেন বলেছে, রক্তকবির কার লেখা? রক্তকবির রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম কার লেখা? এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম খুব সোজা, স্টিফেন হকিংসের লেখা, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। নেক্সট কোশ্চেন, ভারতে পুলিশি ব্যবস্থা কে প্রবর্তন করেন? ভারতে পুলিশি ব্যবস্থা প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। দেখো, কর্নওয়ালিস সম্বন্ধে কিছু বলে দিই। সূর্যাস্ত আইন প্রবর্তন করেন কর্নওয়ালিস। সূর্যাস্ত আইন প্রবর্তন করেন কর্নওয়ালিস। ঠিক আছে। তারপর ফাদার অফ সিভিল সার্ভিস বলা হয় কর্নওয়ালিসকে। এখন একটা কনফিউশনের জায়গা আছে যে ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস কাকে বলা হয়? ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস বলা হয় ডালহৌসিকে। ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস বলা হয়। ফাদার অফ সিভিল সার্ভিস কাকে বলা হয়? মানে সিভিল সার্ভিসের জনক বলা হয় লর্ড কর্নওয়ালিসকে। এবং ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস যদি আসে তাহলে অ্যান্সার হবে
ডালহৌসি। ঠিক আছে, তারপর এটা মুছে দিচ্ছি। আর কি কি ইম্পর্টেন্ট আছে লর্ড কর্নওয়ালিসের ক্ষেত্রে? লর্ড কর্নওয়ালিসের ক্ষেত্রে লর্ড কর্নওয়ালিস 10 সালা বন্দোবস্ত ব্যবস্থা প্রবর্তন করেন, যেটা পরবর্তীকালে এটা 10 সালা বন্দোবস্ত প্রবর্তন করেন 1798 সালে। 1789 সালে 10 সালা বন্দোবস্ত ব্যবস্থা প্রবর্তন করেন এবং 1793 সালে এটা চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত হয়। চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত হয়। ঠিক আছে, এই হলো কর্নওয়ালিসের মোটামুটি যেগুলো আসে সেগুলো বলে দিলাম। আচ্ছা, পুলিশি ব্যবস্থা এবং বিচারিক ব্যবস্থা তিনি আলাদা করেন। ঠিক আছে, এটা মনে রাখবেন। নেক্সট কোশ্চেন, ওজোন স্তরের ক্ষতির জন্য দায়ী হলো কোনটি? ওজোন স্তর ক্ষতির জন্য দায়ী ক্লোরোফ্লোরোকার্বন, সিএফসি। ক্লোরোফ্লোরোকার্বন। নেক্সট, গঙ্গা নদীর প্রধান উপনদীগুলি কী কী? গঙ্গা নদীর প্রধান উপনদীর নাম কি? গঙ্গা নদীর প্রধান উপনদী যমুনা। খুব সোজা, যমুনা গঙ্গার প্রধান উপনদী এবং সবথেকে বড় উপনদী হলো, ভারতের সবথেকে বড় উপনদী হলো যমুনা। নেক্সট কোশ্চেন, কোন মুঘল সাম্রাজ্যে নৃত্য ও সঙ্গীত নিষিদ্ধ করা হয়েছিল? নৃত্য ও সঙ্গীত নিষিদ্ধ করা হয়েছিল ঔরঙ্গজেবের সময়। নৃত্য ও সঙ্গীত নিষিদ্ধ করেছিলেন ঔরঙ্গজেব। নেক্সট কোশ্চেন, ভারতে নাগরিকত্ব আইন কবে চালু হয়? নাগরিকত্ব আইন চালু হয় 1955 সালে। অপশান ডি, 1955 সালে ভারতের নাগরিকত্ব আইন চালু হয়। নাগরিকত্ব সম্বন্ধে ভারতের কোড কত নম্বর থেকে কত নম্বর আর্টিকেলে বলা আছে? যদি আসে অ্যান্সার হবে 5 থেকে 11 পর্যন্ত আর্টিকেলে বলা আছে, পার্ট 2তে। বলা আছে। ঠিক আছে, নেক্সট, ভারতে হেক্টর প্রতি আখ উৎপাদন বেশি কোথায় হয়? খুব সোজা কোশ্চেন, এটা তোমরা কমেন্টে জানাবে, নর্মাল কমেন্টে জানাবে। ক্লাস শেষে যারা প্রিমিয়ার দেখছো নর্মাল কমেন্টে তোমরা জানাবে অবশ্যই। নেক্সট, রাইডার শব্দটি কোন খেলার সাথে যুক্ত? রাইডার শব্দটি গল্ফের সাথে যুক্ত। রাইডার কাপ গল্ফের সাথে যুক্ত, গল্ফ মনে রাখবে। নেক্সট, পৃথিবীতে সবথেকে বেশি প্রজাতি জীব বাস করে কোথায়? পৃথিবীতে সবথেকে বেশি প্রজাতির জীব বাস করে জলমণ্ডলে। অপশান এ, জলে। ঠিক আছে, নেক্সট, গান্ধীজির মৃত্যুর পর কে বলেছিলেন দ্য লাইট হ্যাজ গন আউট অফ আওয়ার লিপস? এটা বলেছিলেন গান্ধীজির মৃত্যুর পর জওহরলাল নেহরু। অপশান এ, জওহরলাল নেহরু। নেক্সট কোশ্চেন, শকাব্দ প্রচলন কে করেন? শকাব্দ খুব সোজা, শকাব্দ প্রচলন করেন কনিষ্ক। অপশান ডি, কনিষ্ক শকাব্দের প্রচলন করেন। কত এডিতে শকাব্দের প্রচলন করেন? 78 এডিতে শকাব্দর প্রচলন করেন। আচ্ছা, কনিষ্ক কোন বংশের রাজা ছিল? কুষাণ বংশের রাজা ছিল। কুষাণ বংশ থেকে আরেকটা কোশ্চেন আসে ইম্পর্টেন্ট। কুষাণরা ইউচি জাতি থেকে বিলং করতো। মনে রাখবে, কুষাণরা ইউচি জাতি থেকে বিলং করতো এবং প্রতিষ্ঠাতাকে কুষাণ বংশের প্রধান প্রতিষ্ঠাতা কুজল কথফিসিস এবং যে ভারতে প্রতিষ্ঠা করেছেন তিনি হলেন ভীম কথফিসিস। কুজল কথফিসিস এবং ভীম কথফিসিসের পুত্র হলো কনিষ্ক, মনে রাখবে। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন বলেছে কত সালে প্রথম বিশ্বযুদ্ধ হয়? 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ হয়। কোন দিনে? 28শে জুন।
1914 সালে 28শে জুন প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল। নেক্সট কোশ্চেন, শীত ঘুমের সময় ব্যাঙ শ্বাসকার্য চালায় নিম্নের কিসের দ্বারা? শীত ঘুমের সময় ত্বক দ্বারা, ভিজে ত্বক দ্বারা ব্যাঙ শ্বাসকার্য চালায়। নেক্সট, পরম বা কেলভিন স্কেলে নিম্ন ও ঊর্ধ্ব স্থিরাঙ্ক যথাক্রমে কোনটি কোনটি? পরম স্কেলে প্রথমে নিম্ন বলেছে, তাহলে অপশন হবে নিম্ন বলতে 273 এবং উচ্চ 373। ঠিক আছে, অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট, খেদা ও চম্পারণ আন্দোলন কে প্রবর্তন করেছিলেন? খুব সোজা কোশ্চেন, খেদা ও চম্পারণ আন্দোলন মোহনদাস করমচাঁদ গান্ধী খেদা ও চম্পারণ আন্দোলন শুরু করেছিলেন। বুদ্ধচরিতের রচয়িতা কে ছিলেন? বুদ্ধচরিতের রচয়িতা ছিলেন অশ্বঘোষ। অশ্বঘোষ বুদ্ধচরিতের রচয়িতা ছিলেন। নেক্সট, পৃথিবীর চাঁদের আলো আসতে কতক্ষণ সময় লাগে? 1.3 সেকেন্ড সময় লাগে। পৃথিবীতে চাঁদের আলো আসতে 1.3 সেকেন্ড সময় লাগে। নেক্সট কোশ্চেন, শিবকিলা পাস কোথায় অবস্থিত? শিবকিলা পাস হিমাচল প্রদেশে অবস্থিত। শিবকিলা পাস অবস্থিত কোথায়? হিমাচল প্রদেশে। নেক্সট, দাদরা ও নগর হাভেলি রাজধানী কি ছিল? মানে কি? দাদরা ও নগর হাভেলির রাজধানী কি? দাদরা ও নগর হাভেলির রাজধানী সিলভাসা। অপশন বি সিলভাসা। তোমরা অনেকেই কিন্তু রাজধানীর নাম এখনো জানো না। রাজধানীর নাম কিন্তু জানা একদম তোমাদের বেসিক জিনিস। এটা রাজধানীর নাম মানে যে কোনো ভারতের সব রাজ্যের রাজধানী জানা খুব কিন্তু দরকার। তো আমরা যে ব্যাচ শুরু করেছি সেটা কিন্তু একদম তোমাদের রাজধানী থেকে শুরু করে সবকিছু তোমাদের নিয়ে পড়ানো হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ইলেকট্রিক হিটারে কয়েল কি দিয়ে তৈরি? ইলেকট্রিক হিটারের কয়েল নাইক্রোম দিয়ে তৈরি। অপশন এ নাইক্রোম দিয়ে তৈরি। অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়াকে কি বলে? অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়াকে অপশন সি নিউট্রালাইজেশন বলে। মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি? মানবদেহের বৃহত্তম গ্রন্থি, এটা তোমরা কমেন্টে জানাবে। অনেকবার পড়িয়েছি তোমাদের, এটা তোমরা ক্লাসের শেষে কমেন্টে অবশ্যই জানাবে। নেক্সট কোশ্চেন, আর দুটো কোশ্চেন আছে। নোবেল পুরস্কারের অনুষ্ঠানটি প্রতি বছর কোথায় অনুষ্ঠিত হয়? নোবেল পুরস্কার যে দেওয়া হয় সবাইকে, সেই অনুষ্ঠানটি কোথায় অনুষ্ঠিত হয়? স্টকহোমে অনুষ্ঠিত হয়। ঠিক আছে, গাজরের কমলা রং কারণ কি? গাজর যে কমলা হয় সেই রংটার হওয়ার কারণটা কি? ক্যারোটিন নামক পদার্থ থাকে, তাই গাজরের কমলা রং হয়, গাজরের রং কমলা হয়। আজকের লাস্ট কোশ্চেন, 50টা কোশ্চেন হয়ে গেল। আজকের লাস্ট কোশ্চেন, পেপসিন এনজাইম পরিপাকে সাহায্য করে কোনটি? প্রোটিন। অপশন এ প্রোটিন। তো এই ছিল 50টা কোশ্চেন। যারা পিডিএফ চাও তাদের কথা বলে দিচ্ছি। পিডিএফ ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে। টেলিগ্রাম গ্রুপে আমি পিডিএফ দিয়ে দেবো। ঠিক আছে, তো চলো আজকে এটুকুই। যারা প্রিমিয়ার দেখছো অবশ্যই তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। নেক্সট আরেকটা ক্লাস নিয়ে চলে আসবো, এবং যারা আগের ক্লাসটি দেখোনি অবশ্যই তারা আগের ক্লাসটা দেখে নেবে, এবং এখান থেকে তোমরা ফক ড্যান্স দেখে নিতে পারবে। ফক ড্যান্স অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, ফক ড্যান্সের ট্রিক্স ভাবে করানো আছে, অবশ্যই তোমরা ফক ড্যান্স দেখে নেবে। তো চলো আজকে এটুকুই। সবাইকে থ্যাংক ইউ এবং বাই।